যেটা বলছিলাম যে অ্যারাউন্ড 40 ইয়ার্সে পেটের চারিদিকে মেদ জমে যায় বা মানে পেটটা মনে হয় বড় হয়ে গেছে, থলথলে হয়ে গেছে, ওজন কমছে না। তো এই জাতীয় সমস্যার আসলে মূল কারণ কি? অনেকে হয়তো ব্যায়াম করছেন বা খাবার পরিবর্তন করার চেষ্টা করছেন, কম খাচ্ছেন, রোজা রাখছেন, তারপরেও এটা মানে আশানুরূপ রেজাল্ট আসছে না। তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে এটা শরীরে হরমোনের ভারসাম্যহীনতা। তো এই বয়সে সাধারণত এটাকে পেরিমেনোপজ বা মেনোপজাল বয়স থাকে। তো এই বয়সে যেটা হয় সেটা হচ্ছে মহিলাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ব্যালেন্সের একটা ইমব্যালেন্স হয়ে যায়। তো এইটার একটা মেইন কারণ, এবং এই ব্যালেন্সটা যখনই ইমব্যালেন্স হয়ে যায় তখনই আমাদের যেটা হয় সেটা হচ্ছে শরীরের যে মেটাবলিজম, আমাদের যে মেটাবলিজম যত বেশি বাড়বে তত শরীরে কিন্তু খাবার বা ক্যালোরিগুলো বার্ন আউট হবে এবং আমাদের ওজন কমবে। তো এই মেটাবলিজমটা খুব ধীর হয়ে যায়, ঠিক আছে, স্লো হয়ে যায়। তো যেটার কারণে আমাদের এই এই বয়সে এসে হঠাৎ দেখা যাচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে ওজন আর কমছে না, হ্যাঁ, অর্থাৎ ওজনও কমছে না এবং পেটের চারিদিকের মেদও কমছে না। তো এইটার সাথে আরো দুইটা জিনিস অ্যাড হয়ে যায়, সেটা হচ্ছে যদি আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ব্যালেন্সের ইমব্যালেন্স হয়ে যায়, সেই সাথে কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নামক সমস্যা। এটা একটা হরমোন, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যে কারণে আমাদের শরীর মানে ফ্যাট বার্নিং মোডে থাকে না। আরেকটা হয় যে এই বয়সে মহিলারা অনেক বিভিন্ন স্ট্রেসে আক্রান্ত হন, পারিবারিক সামাজিক বিভিন্ন স্ট্রেসে তারা থাকেন। তো স্ট্রেসটাও থাকার কারণে বা শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে তাদের কর্টিসল লেভেলটা বেড়ে যায়। তো এই স্ট্রেসটা হরমোনটা, স্পেশালি কর্টিসল এবং ইনসুলিন, এই দুইটা হরমোন যখন এই বয়সে আরো বেড়ে যাচ্ছে, সাথে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ইমব্যালেন্স হচ্ছে, এই সব কিছু মিলে আমার যে মানে মেটাবলিজম রেট, আমার যে ওজন কমানোর হার, হ্যাঁ, এটা কিন্তু কমে যাচ্ছে। তো এই কারণে এই সমস্যাগুলো এই বয়সে বেশি দেখা দেয়।